পদার্থবিজ্ঞান দ্বিতীয় অধ্যায় গতি চ্যাপ্টারে সবাইকে স্বাগতম। আজকে আমরা গতি নিয়ে আলোচনা করব। প্রসঙ্গ কাঠামো, যে ধীর বস্তুর সাথে তুলনা করে আমরা অন্য কোনো বস্তুর অবস্থান, স্থিতি, গতি ইত্যাদি নির্ণয় করতে পারি তাকে আমরা প্রসঙ্গ কাঠামো বলে। স্থিতি সময়ের পরিবর্তনের সাথে পরিপার্শ্বের সাপেক্ষে যখন কোনো বস্তুর অবস্থান পরিবর্তন ঘটে না তাকে আমরা স্থিতি বলি। উদাহরণ: ঘর, বাড়ি, গাছপালা, বৈদ্যুতিক খুঁটি এগুলাই স্থির অবস্থায় থাকে, এই জন্য আমরা এগুলাইকে স্থিতির উদাহরণ হিসাবে ধরতে পারি। গতি সময়ের পরিবর্তনের সাথে পরিপার্শ্বের সাপেক্ষে যখন কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটে তাকে গতিশীল বস্তু বলে। এখন বিভিন্ন প্রকার গতি। রৈখিক গতি: কোনো বস্তু গতি যদি একটি সরলরেখার উপর সীমাবদ্ধ থাকে তাকে রৈখিক গতি বলে। উদাহরণ: একটি সোজা সড়কে কোনো গাড়ির গতি হচ্ছে রৈখিক গতি। ঘূর্ণন গতি: কোনো বস্তু যদি একটি নির্দিষ্ট বিন্দুর সমদূরত্ব থেকে ঘুরতে থাকে তাকে ঘূর্ণন গতি বলে। যেমন ঘূর্ণন গতির ক্ষেত্রে শর্ত হচ্ছে ঘূর্ণন গতি শুধুমাত্র বৃত্তাকার হতে পারে। উদাহরণ: পাখার গতি, ঘড়ির কাঁটার গতি। চলন গতি: কোনো বস্তু যদি এমনভাবে চলতে থাকে যাতে করে বস্তুর সকল কণা একই সময়ে একই দিকে সমান দূরত্ব অতিক্রম করে তাকে চলন গতি বলে। পর্যায়বৃত্ত গতি: কোনো গতিশীল বস্তু যদি একটি নির্দিষ্ট সময়ে পরপর একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে একই দিকে একইভাবে অতিক্রম করে তাকে পর্যায়বৃত্ত গতি বলে। পর্যায়বৃত্ত গতি বৃত্তাকার হতে পারে, উপবৃত্তাকার হতে পারে এবং সরলরৈখিক গতিও হতে পারে। উদাহরণ: ঘড়ির কাঁটার গতি, সূর্যের চারদিকে পৃথিবীর গতি, বাষ্প বা পেট্রোল ইঞ্জিনের সিলিন্ডারের মধ্যে পিস্টনের গতি এগুলাই হচ্ছে পর্যায়বৃত্ত গতির উদাহরণ। স্পন্দন গতি: পর্যায়বৃত্ত গতিসম্পন্ন বস্তু যদি পর্যায়কালের অর্ধেক সময় কোনো নির্দিষ্ট দিকে এবং বাকি অর্ধেক সময় একই পথে বিপরীত দিকে চলে তাকে স্পন্দন গতি বলে। উদাহরণ: দোলকের গতি, কম্পনশীল সুরশলাকা ও গিটারের তারের গতি এগুলাই হচ্ছে স্পন্দন গতির উদাহরণ। তারপরে হচ্ছে রাশি। রাশি দুই প্রকার, একটি হচ্ছে ভেক্টর রাশি, অন্যটি হচ্ছে স্কেলার রাশি। স্কেলার রাশি: যে রাশির মান আছে কিন্তু দিক নেই তাকে স্কেলার রাশি বলে, যেমন কাচ, দ্রুতি ইত্যাদি। তারপরে ভেক্টর রাশি: যে রাশির মান ও দিক উভয় আছে তাকে আমরা ভেক্টর রাশি বলি, যেমন বেগ, বল ইত্যাদি আরো অনেক আছে। আমরা ভেক্টর রাশির উদাহরণগুলো একটি ছন্দের মাধ্যমে মনে রাখতে পারি। ভবে, সব,
প্রিয়তম। ববে সব প্রিয়তম। ব দিয়া হচ্ছে ভরবেগ। ব দিয়া হচ্ছে বেগ। দন্ত্য স দিয়া হচ্ছে স্মরণ। ব দিয়া হচ্ছে বল। ও দিয়া হচ্ছে ওজন। ত দিয়া হচ্ছে ত্বরণ। ম দিয়া হচ্ছে মন্দন। আমরা এভাবে ভেক্টর রাশি উদাহরণগুলো মনে রাখতে পারি। ববে সব প্রিয়তম। ব দিয়া হচ্ছে ভরবেগ। বে দিয়া হচ্ছে বেগ। দন্ত্য স দিয়া হচ্ছে স্মরণ। ব দিয়া হচ্ছে বল। ও দিয়া হচ্ছে ওজন। ত দিয়া হচ্ছে ত্বরণ। এম দিয়া হচ্ছে মন্দন। দূরত্বকে ডি দ্বারা প্রকাশ করতে পারি এবং স্মরণকে এস দ্বারা প্রকাশ করতে পারি। দূরত্বের একক হচ্ছে মিটার এবং স্মরণের একক হচ্ছে মিটার। মিটার। দূরত্ব স্কেলার রাশি এবং স্মরণ হচ্ছে ভেক্টর রাশি। এ থেকে বি পয়েন্টে যাওয়ার জন্য বিভিন্ন পথ অতিক্রম করা যায়। এই বিভিন্ন দূরত্ব অতিক্রম করাকেই দূরত্ব বলে এবং যদি আমরা সোজাসুজি চলে যাই এই সোজাসুজি চলে যাওয়াকে স্মরণ বলা হয়। তারপরে হচ্ছে দ্রুতি। সময়ের সাথে বস্তুর অবস্থানের পরিবর্তনের হারকে দ্রুতি বলে। বস্তুর অবস্থানের পরিবর্তনের হারকে দ্রুতি বলে। আমরা দ্রুতিকে ভি ইকুয়াল ডি বাই টি সূত্র দ্বারা রিপ্লেস করতে পারি। এখানে ডি এর একক হচ্ছে মিটার, টি এর একক হচ্ছে সেকেন্ড, তাই দ্রুতির একক হচ্ছে মিটার এস ইনভার্স। এখানে বেগ সময়ের সাথে স্মরণের পরিবর্তনের হারকে বেগ বলে। স্মরণের একক মিটার, সময়ের একক হচ্ছে সেকেন্ড, তো এটি মিটার এস ইনভার্স 1 হয়। এখন যদি আমরা মাত্রা শিখি, বেগের মাত্রা এম এর জন্য হবে এল, এস এর জন্য হবে টি। তো এখানে এল টি ইনভার্স 1, এটি হচ্ছে বেগের মাত্রা। ত্বরণ। সময়ের সাথে বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। আমরা ত্বরণকে এ দ্বারা প্রকাশ করি, তো এ ইকুয়াল ভি বাই টি। সময়ের সাথে বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। বেগের একক হচ্ছে মিটার এস ইনভার্স 1, সময়ের একক হচ্ছে সেকেন্ড, তাই মিটার এস ইনভার্স 2, এটি হচ্ছে ত্বরণের একক। এখন ত্বরণের মাত্রা হবে এম এর জন্য এল, এস এর জন্য টি ইনভার্স 2। এটি হচ্ছে ত্বরণের মাত্রা। ত্বরণের বিপরীত হচ্ছে মন্দন। সময়ের সাথে বেগ হ্রাসের পরিবর্তনের হারকে মন্দন বলে। অভিকর্ষ ত্বরণ। অভিকর্ষ বলের প্রভাবে ভূপৃষ্ঠে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষ ত্বরণ বলে। আমরা অভিকর্ষ ত্বরণকে জি দ্বারা প্রকাশ করতে পারি। জি এর মান হচ্ছে
9.8 মিটার S ইনভার্স 2। তারপরে পড়ন্ত বস্তু সম্পর্কে গ্যালিলিও 3টি সূত্র দেন। প্রথম সূত্র, স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করবে। এটি হচ্ছে প্রথম সূত্র গ্যালিলিওর দ্বিতীয় সূত্র হচ্ছে, স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ, এই নির্দিষ্ট সময়ের প্রাপ্ত বেগ ওই সময়ের, যে নির্দিষ্ট সময়টা বলা হয়েছে ওই সময়ের সমানুপাতিক, ওই সময়ের কি হবে, সমানুপাতিক হবে। তৃতীয় সূত্র, স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করবে, মানে h, যে দূরত্ব অতিক্রম করবে তা ওই সময়ের বর্গের সমানুপাতিক, মানে সময়ের উপরে কি হবে, স্কয়ার হবে। তো h সমানুপাতিক টি স্কয়ার। এখন আমরা গতির সমীকরণ নিয়ে আলোচনা করব। গতির সমীকরণে চলক হচ্ছে 5টি। ইউ হচ্ছে আদিবেগ, বি হচ্ছে শেষ বেগ, টি হচ্ছে সময়, এ হচ্ছে ত্বরণ, এস হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। আমরা গতির সমীকরণগুলো সমীকরণ আকারে মনে রাখব। ভি ভি ইকুয়াল ইউ প্লাস এটি, এটি হচ্ছে 1 নম্বর সমীকরণ। এস ইকুয়াল ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি, এটি হচ্ছে 2 নম্বর সমীকরণ। এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, এটি 3 নম্বর। বি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2as, এটি হচ্ছে 4 নম্বর সমীকরণ। আমরা উপরে গতির 5টি চলক নিয়ে আলোচনা করছি। এই প্রতিটি সমীকরণের ভিতরে গতির 4টি করে চলক ব্যবহার করা হয়েছে। প্রথম সমীকরণে এস চলক ব্যবহার হয় নাই। প্রথম সমীকরণে এস চলক ব্যবহার হয় নাই। দ্বিতীয় সমীকরণে এ চলক ব্যবহৃত হয়নি। 3 নম্বর সমীকরণে শেষ বেগ নাই। 4 নম্বর সমীকরণে সময় ব্যবহার করা হয় নাই। আমরা মানে যে চলকগুলাই দেওয়া নাই এগুলাই দিয়ে আমরা সমীকরণ নিশ্চিত করব ম্যাথের ভিতরে কোন সমীকরণ ব্যবহার করা লাগবে। এখন আমরা পড়ন্ত বস্তুর ক্ষেত্রে আলোচনা করব। এখন আমরা পড়ন্ত বস্তু নিয়ে আলোচনা করব। পড়ন্ত বস্তুর ক্ষেত্রে এস এর জায়গায় আমরা এইচ লিখব, এর জায়গায় জি লিখব, মানে চলক পরিবর্তন করব এই দুইটি চলকের ক্ষেত্রে। তো 1 নম্বরে ভি ইকুয়াল ইউ প্লাস এটি, এখানে আমরা 1 নম্বর সমীকরণে শিখছি ভি ইকুয়াল ইউ প্লাস এটি। এখন এর জায়গায় আমরা জি লিখছি। 2 নম্বর সমীকরণ হয় না পড়ন্ত বস্তুর ক্ষেত্রে। 3 নম্বর সমীকরণ হচ্ছে এইচ, এস এর জায়গায় এইচ লিখছি, এস এইচ ইকুয়াল ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। 4 নম্বর সমীকরণ ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2 GH। নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে এস এর জায়গায় এইচ হবে, এর জায়গায় মাইনাস জি হবে, কারণ নিক্ষিপ্ত বস্তু অভিকর্ষ ত্বরণের বিপরীত দিকে কাজ করে, এই জন্য মাইনাস হবে। তো 1 নম্বর সূত্র ভি ইকুয়াল ইউ মাইনাস জিটি। 2 নম্বর সূত্র হয় না। 3 নম্বর সূত্র হচ্ছে এইচ ইকুয়াল ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার।
এবং 4 নম্বর সূত্র হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার মাইনাস 2জি এইচ। এখন নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে শর্ত হচ্ছে সর্বোচ্চ উচ্চতায় যখন উঠবে বস্তুটি তখন আদিবেগ হয়ে যাবে 0। সর্বোচ্চ উচ্চতায় যখন বস্তুটি উঠবে তখন শেষ বেগ হবে 0। এখন নিচ থেকে একটি ব্যাগে নিক্ষিপ্ত করা লাগবে, তখন ইউ এর মান দেওয়া থাকবে এবং অভিকর্ষ ত্বরণের মান ফিক্সড 9.8। তো এখন আমরা সর্বোচ্চ উচ্চতার ক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি, যদি আমরা এই ইকুয়াল ইউ স্কোয়ার মাইনাস 2জি এইচ, তো এখানে শেষ বেগের মান 0, তখন 2জি এইচ ইকুয়াল ইউ স্কোয়ার এইচ ইকুয়াল ইউ স্কোয়ার 2জি। এটি হচ্ছে সর্বোচ্চ উচ্চতার সূত্র। তারপরে হচ্ছে যখন বস্তুটি উপরে উঠবে এবং নিচে নামবে তখন এইচ এর মান 0 হয়ে যাবে। তখন একটি ব্যাগে উপরের দিকে নিক্ষেপ করা হবে, ওই ব্যাগের মানটা দেওয়া থাকবে এবং জি এর মান থাকবে 9.8। তো এখন যদি আমরা এখানে টি এর মান নির্ণয় করি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এস আমাদেরকে শেষ বেগের কথা বলে নাই, তাই আমরা এখানে 3 নম্বর সূত্র প্রয়োগ করতে পারি। আমরা যখন সমীকরণগুলো পড়ছি ওইখানে আমরা পড়ছি ওইখানে আমরা পড়ছি 3 নম্বর সমীকরণে পড়ছি এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এখানে বলছি যদি শেষ বেগ না থাকে, তখন শেষ বেগের কথা যদি না বলে তখন আমরা 3 নম্বর সূত্র প্রয়োগ করব। তাই আমরা এটির ক্ষেত্রে আমরা 3 নম্বর সূত্র প্রয়োগ করব। এস মানে এইচ ইকুয়াল ইউটি মাইনাস হাফ এ মানে জি টি স্কোয়ার। তো এখানে এইচ এর মান 0, হাফ জি টি স্কোয়ার ইকুয়াল ইউটি, টি কাটা, তাহলে টি থাকে। এখন যদি আমরা আড়াআড়ি গুণ করি তাহলে টি ইকুয়াল 2u/জি। ম্যাথ গাণিতিক উদাহরণ 1। একটি গাড়ির বেগ 5 মিটার এস ইনভার্স 1 থেকে সুষমভাবে বৃদ্ধি পেয়ে 10 সেকেন্ড পর 45 মিটার এস ইনভার্স 1 হয়। গাড়িটির ত্বরণ নির্ণয় করতে বলছে, মানে এর মান। তাই গাড়ির আদি বেগ 5 মিটার এস ইনভার্স 1, গাড়ির শেষ বেগ 45 মিটার এস ইনভার্স 1। পরে হচ্ছে ত্বরণ পরে সময় দেওয়া আছে 10 সেকেন্ড, বলছে এর মান নির্ণয় করতে ত্বরণ। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদেরকে এই ম্যাথটির ভিতরে এস এর কথা বলে নাই। যদি এস এর কথা না বলে তাহলে আমরা 1 নম্বর সূত্র ব্যবহার করব। 1 নম্বর সূত্রের ভিতরে এস নাই, তাহলে ভি ইকুয়াল ইউ প্লাস এটি। তো এখান থেকে আমরা এর মান নির্ণয় করব। তো মান বসানোর পর এর মান দাঁড়ায় 4 মিটার এস ইনভার্স 2। এটি হচ্ছে অ্যান্সার। গাণিতিক উদাহরণ 2। এত কিলোমিটার পার আওয়ার বেগে চলন্ত একটি গাড়িতে 5 সেকেন্ড যাবৎ 4 মিটার এস ইনভার্স 2 ত্বরণ প্রয়োগ করা হলো। গাড়িটির শেষ বেগ কত? বি এর মান বলছে নির্ণয় করতে এবং ত্বরণকালে কত দূরত্ব অতিক্রম করবে। তাহলে এখানে আদি বেগের মান দেওয়া আছে 54 কিলোমিটার পার আওয়ার। এটি ক্যালকুলেশন করার পর 15
মিটার এস ইনভার্স 1 হয়। এখানে সময় দেওয়া আছে 5 সেকেন্ড, এখানে সময় দেওয়া আছে 5 সেকেন্ড এবং ত্বরণ দেওয়া আছে 4। বলছে ভি এর মান নির্ণয় করতে, প্রথম অংশে বলছে শেষ বেগ নির্ণয় করতে। যদি আমরা শেষ বেগ নির্ণয় করি, এখানে আমরা দেখতে পাচ্ছি ইউ এর মান দেওয়া আছে, টি এর মান দেওয়া আছে, এ এর মানও দেওয়া আছে। বি বলছে বাইর করতে, এখানে এস নাই। এস যদি না থাকে তাহলে আমরা 1 নম্বর সমীকরণ ব্যবহার করতে পারি। 1 নম্বর সমীকরণ হচ্ছে ভি ইকুয়াল ইউ প্লাস এটি, ইউ প্লাস এটি। এখানে ইউ এর মান দেওয়া আছে এবং এ এর মান ও টি এর মানও দেওয়া আছে। আমরা বসালাম, বসানোর পর ক্যালকুলেশন করার পর 35 মিটার এস ইনভার্স 1 হয়। এটি হচ্ছে অ্যান্সার। তারপরে বলছে এস নির্ণয় করতে, তাহলে যদি এস নির্ণয় করি আমরা এই অংশটুকু যদি বাদ দিই, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ইউ এর মান আছে, টি এর মান আছে, এ এর মান আছে। বলছে এস নির্ণয় করতে, আমরা এখানে আমাদের এখানে শেষ বেগ নাই। যদি শেষ বেগ না থাকে তাহলে আমরা 3 নম্বর সূত্র, 3 নম্বর সমীকরণ ব্যবহার করতে পারি। 3 নম্বর সমীকরণ হচ্ছে এস এস ইকুয়াল ইউটি প্লাস হাফ টি এ স্কোয়ার। তো এখানে যদি আমরা ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করার পর অ্যান্সার দাঁড়ায় 125 মিটার। সোজা সোজা রাস্তায় স্থির অবস্থান থেকে একটি বাস এত মিটার সুষম ত্বরণে চলার সময় এত মিটার দূরত্বে রাস্তার পাশে দাঁড়ানোর এক ব্যক্তিকে কত বেগে অতিক্রম করবে। এখানে বলছে শেষ বেগ নির্ণয় করতে। এখানে আদিবেগ দেওয়া আছে, যেহেতু স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করলে আদিবেগের মান 0। এ হচ্ছে 10 মিটার এস ইনভার্স 1। এস হচ্ছে অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্বের মান হচ্ছে 80 মিটার। বলছে শেষ বেগ নির্ণয় করতে, তাই আমরা জানি এখানে কোনো টি এর কথা বলে নাই। যদি টি এর কথা না বলে আমরা 4 নম্বর সমীকরণ ব্যবহার করতে পারি। 4 নম্বর সমীকরণ হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2as। এখানে মান বসানোর পর মান দাঁড়ায় √1600। এটি রুট করার পর অ্যান্সার আসে 40 মিটার এস ইনভার্স 1। এটি হচ্ছে অ্যান্সার। গাণিতিক উদাহরণ 4। 50 মিটার উঁচু দালানের ছাদ থেকে কোনো বস্তু ছেড়ে দিলে কত বেগে ভূপৃষ্ঠে পড়বে। তাই যদি আমরা উপর থেকে কোনো বস্তু ফেলাই তখন আদিবেগের মান হবে 0 এবং 50 মিটার উঁচু থেকে ফেলানো হয়েছে। তাই যদি উচ্চতায় থাকে তখন অভিকর্ষ ত্বরণের মান দেওয়া আছে। বলছে শেষ বেগ নির্ণয় করতে। তাই আমরা এখন ভি নির্ণয় করব। আমরা এখানে দেখতে পাচ্ছি টি এর কথা বলে নাই, মানে সময়ের কথা কোনো উল্লেখ করে নাই। যদি সময়ের কথা উল্লেখ না করে তাহলে আমরা 4 নম্বর সমীকরণ ব্যবহার করতে পারি। 4 নম্বর সমীকরণে টি নাই, তো এই ম্যাথটির ভিতরেও টি এর কথা বলে নাই। তাই আমরা 4 নম্বর সমীকরণ প্রয়োগ করব। তো 4 নম্বর সমীকরণ হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2gh এখন যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 980। তো এটি ক্যালকুলেশন করার পর অ্যান্সার দাঁড়ায় 31.3 মিটার এস ইনভার্স 1। এটি হচ্ছে অ্যান্সার। তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি একটি গ্রাফ। এটি হচ্ছে সময় বাই বেগের গ্রাফ। সময় বাই বেগের গ্রাফ হলে যখন এভাবে চলে তখন এটি সমত্বরণে চলে।
এটি হচ্ছে সমবেগে, আর এটি হচ্ছে সমত্বরণে, চলতেছে। তারপরেরটি, এটি হচ্ছে সমত্বরণে, এটি হচ্ছে সমবেগে, আর এটি হচ্ছে মন্দনে, সমমন্দনে চলতেছে। এটি হচ্ছে সমমন্দনে চলতেছে, আর এটি সমবেগে, এটি হচ্ছে সমত্বরণে। এই হলো আমাদের আজকের গতি অধ্যায়ের পড়া।